গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের কর্ণাটকার রোড ট্রিপের 7ম দিন আর উডুপিতে সেকেন্ড ডে মানে দ্বিতীয় দিন। তো আজকে আমরা সকাল সকাল এরকম সুন্দর একটা সূর্যোদয় দেখে মনটা খুব ভালো হয়ে গেল। আর এখন আমরা বেরিয়ে পড়লাম স্নান টান সেরে কৃষ্ণা মঠের জন্য। তো এখানে কৃষ্ণা মঠ যে টেম্পলটা আছে খুবই ফেমাস একটা টেম্পল উডুপি, তাই আমাদের ইচ্ছে আছে ঠাকুর দর্শন করে আমরা এখানে মিত্র সমাজ বলে একটি খুব অথেন্টিক পুরনো রেস্টুরেন্ট আছে, সেখানে ব্রেকফাস্ট করব। চলুন। Way to Sri Krishna Darshan. ওই যে দূরে দেখছেন ওটা হলো জেনারেল লাইন, যেটা আমরা ফার্স্টে ঢুকেছিলাম, কিন্তু এত ভিড় আর অনেক টাইম লাগবে বলে আমরা স্পেশাল দর্শনের জন্য ওই লাইনে চলে গেলাম। জেনারেল লাইনটা অ্যাভয়েড করলাম। বিশাল ভিড়, বিশাল বড় লাইন। এই যে দেখুন, দর্শন আমাদের খুব ভালো মতন হয়ে গেছে। দর্শন করে বাইরে বেরিয়ে এই জেনারেল লাইনটা দেখলাম, এগোচ্ছেই না লাইনটা কিছুতেই। তো যাই হোক, ভালো করে আমাদের দর্শন হয়ে গেল। যদিও এই ভগবানের দর্শন একটু আলাদা, একটা জানলার মধ্যে দিয়ে ওনাকে দেখতে হয়। তো যাই হোক, সেটা করে আমরা এখন এগোচ্ছি মিত্র সমাজের দিকে। মিত্র সমাজ হলো এখানকার একটি অথেন্টিক রেস্টুরেন্ট, যেখানে এখানকার অথেন্টিক ফুডগুলো আপনারা পেয়ে যাবেন। তো চলুন তবে ট্রাই করা যাক। ভেতরে এসে আজকের মেনুটা এখানে দেওয়া রয়েছে দেখলাম। ফার্স্টে অ্যাজ ইউজুয়াল আমরা এখানকার ইডলিটা অর্ডার করেছি, আর সঙ্গে ম্যাঙ্গালোর বান, যেটা খাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো চলুন, ভীষণ গরম, ধরলে হাতে ছ্যাঁকা লাগছে। তো চেষ্টা করছি এটা ভাঙার, যাই হোক কোনো রকমে ভাঙতে পারলাম। ম্যাঙ্গালোর বানটা না খেতে বেশ একটু আলাদা। অ্যাকচুয়ালি এটা বানানা দই ফেটিয়ে বানানো হয়, আর সঙ্গে ময়দা থাকে। খেতে তো আমার বেশ ভালোই লেগেছে, মিষ্টি মিষ্টি একটু খেতে, মালপোয়া টাইপ। আর এই ছিল ধোসা। রিকের ধোসাটা একটু ডিফারেন্ট ছিল। আর এখানে একটা স্পেশাল এরম ফ্রাই পাওয়া যায়, কচুরি টাইপ, যেটা আমার খুব বিশেষ কিছু ভালো লাগেনি। যাই হোক, তো এখানকার অথেন্টিক ফুড খেয়ে আমরা চলে গেলাম আমাদের এয়ারবিএনবি ফ্ল্যাটে। সেখানে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটা দুর্দান্ত জায়গা, একদম আননোন, যেটা অনেকেই জানে না। না কিছু আননোন হিডেন বিচেস আছে, তাদের মধ্যে এই ডেল্টা বিচ হলো অন্যতম। বড্ড সুন্দর জায়গা, একটা নদী এই সমুদ্রে এসে মিশেছে। অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা একটা মোহনা, প্লাস সঙ্গে বিচও রয়েছে, পুরো হোয়াইট স্যান্ড। জানি না ক্যামেরায় ছবিতে কতটা ভালো আসছে, বাট আমি জাস্ট অবাক হয়ে গেছি। ইন্ডিয়ার মেনল্যান্ডে এইরকম লেভেলের এত সুন্দর একটা হোয়াইট স্যান্ডের বিচ আছে। যেহেতু দুপুরের দিকে আমরা এসেছি, তাই গরমটাও মারাত্মক ছিল, মানে বেশিক্ষণ রোদের মধ্যে থাকাই যাচ্ছিল না। আর পিক সামার, বুঝতেই পাচ্ছেন কী লেভেলের গরমটা হবে সমুদ্রের তীরে। এটা কিন্তু একটা আইল্যান্ড, আর আইল্যান্ডটা একদম লম্বা মতন। এর কাছাকাছি আপনারা অনেক রকম এরকম ছোটোখাটো সুন্দর সুন্দর হোয়াইট স্যান্ড বিচ পেয়ে যাবেন, যেখানে লোকজন যায় না বলতে গেলে। আর ওই কারণে জায়গাগুলো এতটাই সুন্দর রয়েছে। এখানে এতটাই গরম যে আর থাকা যাচ্ছে না বাইরে, তাই আমরা কিছুক্ষণ থেকে ছবি তুলে বেরিয়ে পড়লাম। এইবার বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম আরও একটি বিচের দিকে। সেই বিচটাও বড্ড সুন্দর, ওটাও একটা আইল্যান্ড। দেখুন এই ব্রিজের ওপর দিয়ে সেই আইল্যান্ডটাতে আমাদের যেতে হচ্ছে। আর এদিকে সানসেট, আর এদিকে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আর এই বিচ। চলুন সানসেটটা দেখি।
কি সুন্দর বিচটা দেখুন। যদিও এক দুটো কাচের বোতল আমি পড়ে থাকতে দেখেছি এখানে, খুব বেশি লোকজন জানে না, তাই এখানে খুব একটা আসে না লোকজন। বড্ড সুন্দর লাগছে। আমার এরকম ফাঁকা বিচ বেশি ভালো লাগে, ক্রাউডেড বিচ তো একেবারেই ভালো লাগে না। খুবই সুন্দর জায়গাটা। তো উডুপিতে এরকম বহু রকমের বিচ আছে, সব তো আমরা কভার করতে পারলাম না। আবার যখন নেক্সট আসবো তখন আবার হয়তো দেখব। ছোট্ট আইল্যান্ডটা, এখানে লোকজন থাকে, কতই না সুন্দর জায়গা। নারকেল গাছ দিয়ে ঘেরা এই রাস্তাটা আমার সত্যি খুব মন কেড়ে নিয়েছে। ফেরার পথে মালপে রিভারের ওপরে এই পোর্টটি দেখতে পেলাম। এটা কি বলে? মালপে পোর্ট। এবার আমরা বাড়ির দিকে এগোচ্ছি, বাড়ি বলতে এয়ারবিএনবি ফ্ল্যাটটা। তো ন্যাচারালের আইসক্রিম খেয়ে আজকে আমরা আমাদের উডুপি ট্রিপটা এন্ড করছি। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। চলুন তবে নেক্সট ডেস্টিনেশন।